হ্যালো এভরিওয়ান, আয়াত কিচেনে আপনাদের স্বাগত। চিকেন তন্দুরি খেয়েছেন? অত্যন্ত টেস্টফুল একটি খাবার, কিন্তু একে তৈরি করতে হবে পারফেক্ট ওয়েতে। তাহলে চলুন আজকে খুব সহজ উপায় চিকেন তন্দুরি কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। তার জন্য একটি বিগ সাইজের লেগ পিস নিয়ে নেওয়া হয়েছে, আর এটিকে একটি লম্বা লম্বা ডিপ কাট করে নেওয়া হয়েছে। এর পিছনে কারণ আছে, এটি ভালোভাবে কুকড হবে এবং মশলাগুলো এর ভেতরে যাবে, তার জন্য এই কাট করে নেওয়া। এরপর এটিকে ম্যারিনেট করতে হবে, আর তার জন্য একটি পেস্ট বানাতে হবে। পেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করুন। সর্বপ্রথম টক দই পরিমাণ মতো, এরপরে আদা, রসুন এবং কাঁচা লঙ্কাকে একত্রিতভাবে পেস্ট একটি। এরপরে এতে হলদি গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো এবং একটু পরিমাণ গরম মশলা গুঁড়ো। অবশেষে এর মধ্যে এখানে আপনাকে দিতে হবে কাশ্মীরি লঙ্কা পাউডার এবং সরিষার তেল ও স্বাদ অনুসার লবণ। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এই পেস্টটিকে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত আপনাকে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেলে মশলাটি ঠিক এই রকম দেখতে হবে। এরপরে কি করতে হবে, চিকেন লেগ পিসটির উপরে এই যে মশলা বা পেস্টটি, এগুলো ভালো করে এরপর মাখাতে হবে। খুব সুন্দর করে মাখাবেন এবং যে কাটগুলো হয়েছে ওর ভিতরে যাতে মশলাগুলো যায়। তাহলে কি হবে, যখন এটি কুকড হবে এই যে লেগ পিসটি খুব সুস্বাদু খেতে হবে মশলাগুলো ভেতরে যাবার পর। তো এপিট ওপিট খুব সুন্দরভাবে এই মশলাগুলিকে অথবা পেস্টটিকে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে চিকেনটিকে 1 থেকে 2 ঘন্টা আপনি রেখে দেবেন। মিনিমাম তো 1 ঘন্টা রাখবেনই, তাহলে এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এই চিকেনের মধ্যে যাবে এবং খুব সুস্বাদু খেতে হবে। ম্যারিনেশন অবস্থায় 1 ঘন্টা টাইম পার হয়ে গেছে। এরপরে কড়াই গরম হয়ে গেলে এখানে সরিষার তেল অল্প পরিমাণ দিয়ে দেবেন। তেলটি গরম হয়ে গেলে এখানে চিকেন তন্দুরিটি এর মধ্যে দিয়ে দেবেন। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবেন, হাই রাখবেন না, তাহলে ধরে যেতে পারে। এরপরে একটা দিক একটু পরিমাণ কুকড হয়ে গেলে এটিকে আলতোভাবে নিয়ে উল্টে নিতে হবে। তো বন্ধুরা, চিকেন তন্দুরি যে নামটি এসছে এটি অ্যাকচুয়ালি তন্দুরে তৈরি হয়, কিন্তু তন্দুর না থাকার কারণে এখানে এইভাবে তৈরি করতে হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে 1 থেকে 2 বার বা 3 বার আপনারা উল্টে পাল্টে নিয়ে কি করবেন, এটিকে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিলে কি হবে, এটি খুব সুন্দর কুকড হবে, আর এর যে ভেতরের অংশটা, এই ভেতরের অংশটাই পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তো কিছুটা টাইম হয়ে গেছে, আর আমাদের যে চিকেন তন্দুরি এখানে পারফেক্ট কুকড হয়ে গেছে। অবশ্যই ঢাকা থাকা অবস্থায় আপনারা 1-2 বার উল্টে পাল্টে নিয়ে একটু চেক করে নেবেন। আর আমাদের দেখতে পাচ্ছেন এখানে চিকেন তন্দুরি পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর এটি কেমন তৈরি হলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চিকেন তন্দুরি এখানে পারফেক্ট তৈরি হয়েছে। এটি খেতে হবে অত্যন্ত সুস্বাদু এবং জুসি। তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।